লাইলাতুল কদরের রাত্রিটা কোনটি? এ বিষয়ে আমাদের সমাজে কিছু মানুষের একটা প্রশ্ন থাকে। আমাদের সমাজের মানুষ প্রশ্ন তোলেন যে লাইলাতুল কদরের রাতটা কোন রাত্রে? 21-এর রাত্রে লাইলাতুল কদর হবে, 23, 25, 27 নাকি 29? এরকম প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা কিছু মানুষ আছে, তারা 27-এর রাতকে লাইলাতুল কদর হিসেবে নির্ধারণ করে নেয়। এ নির্ধারণ করে নেওয়া ঠিক নয়। কিছু কিছু বিদ্বান বলেছেন, তাদের কিছু বিদ্বানের মত আছে যে 27-এর রাত হতে পারে, তবে নিশ্চিত নয়। এ বিষয়ে দেখেন লাইলাতুল কদরের রাতটা কোন তারিখে হয়ে থাকে সে বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে লাইলাতুল কদরের রাত কোনটি বা কোন রাত্রে লাইলাতুল কদর হতে পারে। এ বিষয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে ইফতার মাহফিলে আমি আলোচনা রেখেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ বিষয়ে বর্ণনা এসেছে, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে লাইলাতুল কদরের রাত কোনটি হবে এ বিষয়ে সংবাদ দেওয়ার জন্য, খবর দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম। তো যেতে যেতে রাস্তায় প্রতিমধ্যে দুইজন মুসলমানের ভেতরে ঝগড়া হচ্ছিল। তাদের এই ঝগড়াটা মীমাংসা করে দেওয়ার জন্য আমি ও বিষয়টি ভুলে গিয়েছিলাম, আমাকে ভুলে দেওয়া হয়েছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিতভাবে বলে যাননি কোন রাত্রিতে লাইলাতুল কদর হবে। তো যে হাদিসটা পাঠ করলাম, অত্র হাদিসে বলা হচ্ছে যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহলে লাইলাতুল কদর আপনার খোঁজ করতে হবে, তালাশ করতে হবে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, আর সেটা হলো 21, 25, 27, 29। সম্মানিত হাজিরিন, তো এই রাত্রের গুরুত্ব আপনারা শুনলেন যে এই এক রাত ইবাদত বন্দি করলে আপনার হাজার হাজার মাস ধরে ইবাদত বন্দি করলে যত নাকি এই রাত্রে এক রাত ইবাদত করলে তত নাকি। এজন্য আমরা এই রাতকে গুরুত্ব দেবো। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমনে সবাইকে উদ্দেশ্য করে বলতেন, কদ জাআকুম শাহরুর রমাদান, তোমাদের নিকটে তোমাদের কাছে রমজান মাস আগমন করেছে। শাহরু মুবারাকুন, যা বরকতমণ্ডিত মাস। আফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছেন। আফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপরে এই মাসের রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবিল জান্নাহ, এই রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অতুগাল্লু ফি আবওয়াবিল জাহিম, এবং এই মাসের জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতগুল্লু ফিহি শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসে এমন একটি রাত আছে যে রাতটা আপনার হাজার মাস অপেক্ষা উত্তম। মান হরিমা খায়রাহা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত থাকবে সে সকল প্রকার সে আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হলো। এজন্য এই রাত লাইলাতুল কদর আপনার আমার মাঝে সামনে আসছে, সামনে আপনার আমার মাঝে এই লাইলাতুল কদর আসছে আগত। এজন্য এই রাতের রাসূলুল্লাহ যে হাদিসটা এখনই পাঠ করলাম, রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি, যে সমস্ত বান্দাবান্দিরা এই রাতের কল্যাণ থেকে, লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হলো, দূরে থাকলো। এজন্য আমরা ভাই হেলায় খেলায় কাটিয়ে দিব না। আমরা প্রত্যেকেই লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি তাসবিহ তাহলিল করব, জিকির আসকার করব, বেশি বেশি যারা হেফজখানায় পড়েন, যারা ছাত্র ভাইরা আছেন, আপনারা বিশেষ করে বেশি বেশি খতম দেওয়ার চেষ্টা করবেন। এই লাইলাতুল কদরের রাতের ভেতরে হতে পারে বা রমজানের পুরো রমজান মাসব্যাপী আপনার একটা বা দুইটা খতম দেওয়ার চেষ্টা করতে হবে। কোরআনুল কারীমকে নিজে নিজে তিলাওয়াত করে খতম দিতে হবে, এবং বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।